This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মালদায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে, ঠিক জানা নেই পুলিশ এখানে কি ভূমিকা পালন করছে। দুলাল সরকার 1 মাস হয়নি খুন হয়েছেন, তার 12 দিনের মাথায় আপনাদের মনে আছে তৃণমূল কর্মী খুন হয়েছিলেন। আর এবার সাবিত্রী মিত্র মানিকচকে তৃণমূল বিধায়ক, তিনি অভিযোগ করছেন তাকে নাকি খুন করার পরিকল্পনা করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাব, বিষয়টি একটু বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে ঠিক কী কারণে এত বড় একটা অভিযোগ আনছেন সাবিত্রী মিত্র। শুভতোষ, ঠিক কি কারণে এত বড় একটা অভিযোগ তিনি সামনে আনছেন? কেননা মালদার মতো জায়গায় কোনো একজন বিধায়ক এমন অভিযোগ করছেন যে তাকে পরিকল্পনা করা হচ্ছে খুনের, এ তো বিরাট বড় অভিযোগ। হ্যাঁ দেখো, যে ঘটনাটা ঘটেছে, সাবিত্রী মিত্র যখন ফিরছিলেন মানিকচকের এনাদপুর থেকে মালদা শহরে, যখন তার বাড়িতে সদরঘাট এলাকাতে আসছিলেন, তখন রাস্তাতে মিল্কির কাছে যেই ঘটনা ঘটেছে সেটা সত্যিকারেরই উদ্বেগের। এবং এই মুহূর্তে সাবিত্রী মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। বলছি যে কি ঘটনা ঘটেছিল এবং যেটা এতটা মনে করছেন যে পরিকল্পনা করে আপনাকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে? এটা পরিকল্পিতই ছিল, কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম কিছু আননোন ফেস লোক, যারা মালদার লোক মনে হয়নি, প্রায় মানুষকেই চিনি আমি, কিন্তু এদের চলন বলন এবং তাদের সাজ পোশাক দেখে মনে হচ্ছিল না। কিন্তু তাও ওটাকে আমি মাইন্ড করিনি, কিন্তু আমি আমাদের নিজেদের মধ্যে গল্প করেছি এটা কেন হচ্ছে জানি না, চল দেখা যাবে। কিন্তু আমার খেলা নিয়ে আমি ব্যস্ত ছিলাম এবং খেলার ফাইনাল খেলা আছে আজকে, এবং আমি কালকে রাত্রে কাজ শেষ করে আমি 9টাতে বেরিয়েছিলাম। 9:38 যখন আমি ঢুকি, তো 9:38 এসে আমি দেখলাম যে আমার গাড়িটাকে একটা গাড়ি সজোরে এসে ধাক্কা মেরে দিল, সামনাসামনি ধাক্কা মারছে একদম। ওর গাড়ির সামনে হোয়াইট একটা লাইট জ্বলছে বড়, দেখা যাচ্ছে না। আমার ড্রাইভার কেমন করে আমি জানি না আমাদেরকে বাঁচিয়ে নেয় গাড়িটা টার্ন করে এদিকে নিয়ে। তারপরে গাড়িটা চলে যাওয়ার পর গাড়িটা আর ফিরে আসে না। আমি তখন আইসিকে ফোন করি, মানে মানিকচক আইসি, যে আমি ইংলিশ বার মানিকচক ক্রস করে যাচ্ছিলাম, দেখুন এই গাড়িটা আমার গাড়িটাকে ধাক্কা মেরে যাচ্ছিলো, তো এই গাড়িটা চলে গেছে, আমরা কিছু বলিনি, আপনি ধরুন তো গাড়িটা কে আছে দেখুন তো। আইসি ওয়েট করেছিলেন এবং ওখান দিয়ে কোনো গাড়ি ক্রস করেনি। তারপরে উনি দেখছেন আর কি, তখনও তার ইন দ্য মিন টাইমে আমি তখন গাড়িটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে। হঠাৎ করে দেখতে পাচ্ছি গাড়িটা আমার গাড়ির সামনে এসছে, আমার গাড়ির সামনে এসে তার আগে একটা সেকেন্ড টাইম আবার সেকেন্ড টাইম দেখছি যে গাড়িটাকে আইসি খবর দিতে না দিতে আমি দেখতে পাচ্ছি যে সেকেন্ড টাইম গাড়িটা আবার এসে আমার গাড়ির সামনে চলে গেল, এবং গাড়ির সামনে থেকে আর সাইড দিচ্ছে না, ধাক্কা মারার একটা জায়গা, মানে ওখানে গিয়ে দাঁড়াচ্ছে। ওরা একটা ফাঁকা জায়গায় দাঁড় করাতো, ওরা মানে ওরা এইভাবে ওরা যাচ্ছিলো, ওরা সাইড দিচ্ছিল না আমাদেরকে। এবং একটা ট্রাক ছিল, ট্রাকটা খুব স্লো যাচ্ছিল। অনেক সময় ছোটো গাড়িগুলো বড় বড় ট্রাককে সাইড দিয়ে চলে যায়, আমরাও চলে যাই, ট্রাক পরের দিকে যায়, কিন্তু সেটার দিকে ট্রাকও সাইড দিচ্ছিল না, এরাও সাইড দিচ্ছিল না। এভাবে চলতে আমি যখন নিজের গাড়িটাকে স্লো করলাম, ওদের গাড়িটা স্লো হয়ে গেল। আমার গাড়ি যখন চলার চেষ্টা করলাম, ওদের গাড়িটা চলতে লাগলো, আবার স্লো করলাম। আমি বললাম গাড়িটা ঘোরাও, মানিকচকে ফিরে যাই। মানিকচকে ফিরে গেলাম। আমি ফিরে গিয়ে আবার মিল্কি আইসিকে বললাম যে একটা গাড়ি দেখান তো গেল, আপনার যখন সিসি ক্যামেরা আছে গাড়িটাকে ধরতে। মিল্কি ফাঁড়ির অফিসাররা বেরিয়ে এসে উনি সঙ্গে সঙ্গে গাড়িটাকে খুঁজেছেন, গাড়িটার হদিশ পাওয়া যায়নি। এখন যেটা এই যে আপনি যা বলছেন সেটা খুবই উদ্বেগের, এবং আপনাকে ফলো করছে, আপনি বলছেন যে আপনাকে প্রাণনাশের চেষ্টা করেছে। কিন্তু এই যে পরিকল্পনা বা ষড়যন্ত্র, তার মানে এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে? ষড়যন্ত্র একটা আছে, বিরাট ষড়যন্ত্র, এটা ছোটো মোটো ষড়যন্ত্র নাই। আমি যখন গাড়িটা আমার সামনে এলো, প্রথমবার দেখতে পাইনি আমি গাড়িটা, সামনেবার যখন এলো তখন দেখছি গাড়িটার পিছনটা দেখবো যে কাউকে দেখতে পাবো, পুরো গাড়িটার মধ্যে ধুলা পড়া, পুরো গাড়িটা 2-3 জায়গায় ধাক্কা মারা, ট্যাপসা টুপসিও করা আছে, মানে অনেক দূর থেকে। আমি সাবিত্রী দেবীকে একটা প্রশ্ন অবশ্যই করতে চাইবো। মালদায় দুলাল সরকার খুনের ঘটনা হোক বা যতগুলো ঘটনা ঘটেছে, আমরা বড় ষড়যন্ত্র, বড় মাথার প্রসঙ্গ বারবার সামনে এসেছে দেখেছি। সেক্ষেত্রে সাবিত্রী দেবী দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতি, তিনি কি কাউকে সন্দেহ করছেন, বা তার কি মনে হয় যে এটা রাজনৈতিক শত্রুতা? এই অবস্থার মধ্যে দিয়ে আমার যেটা মনে হয়েছে
যে এরা আমাদেরকে প্রথমটা ধাক্কা মেরে আমরা হয়তো পড়ে গেলে গর্তে এরা গুলি টুলি চালাতো, আর না হলে এরা পরবর্তীকালে থামিয়ে আমাকে চারদিক থেকে গাড়িটা ঘেরতো। এই জন্য এরা আমার সামনে থেকে আপনাকে ঘিরে ধরে গুলি মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাড়িতে কয়েকজন লোক ছিল এবং ওরা মুখ বার করে দেখছিল, আমাদের গাড়িটাকে ফলো করছিল। এটা আমি বুঝতে পেরে গাড়িটা ঘুরিয়ে দিয়েছি। বলছি যে আপনি বলছেন ষড়যন্ত্র, এর আগেও দুলাল সরকারকে ঠিক এই একই রকমভাবে ষড়যন্ত্র করেই খুন করা হয়েছে, দীর্ঘ মানে সময় ধরে রেকি করা হয়েছে। তো এই ক্ষেত্রেও আপনি কোনো থ্রেটের মধ্যে ছিলেন বা কোনো এই ষড়যন্ত্রের পেছনে কারা থাকতে পারে? আমি কোনো দিন কোনো আমাকে মালদা জেলাতে কোনো লোক আমাকে কোনো দিন থ্রেট করবে এরকম লোক নাই, এবং আমাকে কোনো লোক এরকম ষড়যন্ত্র করে মার্ডার করবে এরকম লোক নাই, আমাকে করতে চায় না। আমার কোনো রাজনৈতিক শত্রু নাই, ব্যক্তিগত শত্রু নেই, আমার সাথে কারোর কোনো লেনদেনের হিসাব কিতাব কোনো দিন জীবনে নেই। ফলে আমার কোনো শত্রু ছিল না। এটা আমি পিকুলিয়ারভাবে দেখলাম। এটা কেন করছে, কী জন্য করছে, এর পিছনে কারা, কে এটা আছে, এটা কিন্তু কালকে আমি খুব কনফার্ম যে এই গাড়িটা নিয়ে যারা আমাকে মানে মারছিল কালকে, তারা একটা কোনো ষড়যন্ত্রের শিকার, তারা এখানকার লোকাল লোক ছিল না। এটা কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? রাজনৈতিক হবে কি না, ব্যক্তিগত ষড়যন্ত্রটা কে কীভাবে আমাকে মারতে চেয়েছেন আমি বলতে পারবো না। তবে আমার যেটা মনে হয়েছে যে আমি অনেক দিন রাত 12টা 1টা 2টোর সময় বাড়ি যাই। আমি 91 সাল থেকে বাড়ি যাই বিধানসভা ছেড়ে, রাত্রে ঘুমাতে আছি শহরে, কিন্তু সেই দিনকার আমার মনে হয়েছিল যে আমি ক্রিমিনাল করে যে আমাকে ঘেরে মারবে একটু পরেই আমি বুঝতে পেরেছিলাম। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। অর্থাৎ একটা ষড়যন্ত্রের বিষয় কিন্তু সামনে আসছে। তন্নিষ্ঠা, বারবার করে দেখো মালদায় যত কাণ্ড ঘটছে সবেতেই সেই ষড়যন্ত্র, বড় মাথা, এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে। এবং সাবিত্রী দেবী একটা বিষয় খুব স্পষ্ট করে বললেন যে না রাজনৈতিক শত্রুতা, না ব্যক্তিগত শত্রুতা, আমার সঙ্গে কারুর কোনো শত্রুতা নেই, আমি কোনো ঝঞ্ঝাটে থাকি না। কিন্তু কারাই ষড়যন্ত্র করছে, কেন একটা গাড়ি এতক্ষণ ধরে তাকে চেজ করলো, প্রথমে ধাক্কা মারা হলো গাড়িতে, আবার ঘুরে গিয়ে পাল্টা ধাক্কা মারার চেষ্টা হলো, কে বা কারা জড়িত সেটা যেন পুলিশ তদন্ত করে বের করে এবং যাতে প্রকৃত সত্য সামনে আসে। আর জয়নিকা, এ নিয়ে আমরা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার সঙ্গে কথা বলেছিলাম এবং বিজেপি সাংসদ খগেন মুর্মু তার সঙ্গে আমাদের কথা হয়, তারা কি জানাচ্ছেন শুনুন। কালকে শুনেছি, এটা দেখেছি, ওদের কাছেও শুনেছি, যেটা হচ্ছে পুলিশ এখন ইনকোয়ারি করছে পুরো ব্যাপারটা, সব জায়গার সিসি ক্যামেরা চেক করছে। আমার মনে হয় যদি এটাকে ভালো করে তদন্ত করে বের করা হচ্ছে যে কারা বা কে এর মধ্যে জড়িত আছে। না, আমাকে সাবিত্রী মিত্র জানায়নি, কিন্তু আমাকে সাবিত্রী মিত্রর আরেকজন আমাকে ফোন করে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস তো দিনের পর দিন যেভাবে তৃণমূল কংগ্রেস হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়ছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব এটা আরো বেড়েই চলেছে। সুতরাং এই দ্বন্দ্ব যত বাড়বে তত এই সমস্ত হবে এবং এরা শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব এটা এমন জায়গায় পৌঁছাচ্ছে, খুনাখুনিতে চলে যাচ্ছে। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেসের যে আজকে কালচার, এটা খুবই একটা এমন একটা মানে মানে বলবো যে এটা হচ্ছে আমাদের মানে চিন্তারই বিষয় হয়ে যাচ্ছে। জয়নিকা, কি অদ্ভুত, আজকে বাগদেবীর আরাধনা, সেদিন আমরা দেখছি বিদ্যাস্থানে সেখানে একটা ভয়ের পরিবেশ। হাইকোর্টের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তা, সেই নিরাপত্তায় যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো হচ্ছে। ভাবতে পারেন, কখনো দেখেছেন এই ছবি? যোগেশচন্দ্র চৌধুরী কলেজে এই পুজো বিতর্কে বিরক্ত হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করতে কলেজে যাবেন খোদ শিক্ষামন্ত্রী, এমনটাই জানতে পারা যাচ্ছে। জয়েন্ট সিপি এই মুহূর্তে পৌঁছে গেছেন, জয়েন্ট সিপি তন্নিষ্ঠা। একদম জয়েন্ট সিপি তিনি পৌঁছে গেছেন এই মুহূর্তে। আমরা কথা বলবো সুমন, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, একেবারে দেখো, জয়েন্ট সিপি এসছেন এবং তিনি ইন্সপেকশন করছেন, ইন্সপেকশন করে খোঁজ নিচ্ছেন সব জায়গার পরিস্থিতি ঠিক আছে কিনা, নিরাপত্তা ঠিক আছে কিনা। তার কারণ তোমার মনে থাকবে কলকাতা হাইকোর্টের নির্দেশে জয়েন্ট সিপির ইনস্ট্রাকশনে এই
পুজো হচ্ছে এবং সেই পুজোর নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে জয়েন্ট সিপি তিনি আসেন এবং এখানে চারু মার্কেট থানার তরফ থেকে যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেন এবং কথা বলে বোঝার চেষ্টা করছেন নিরাপত্তা একদম ঠিকঠাক আছে কিনা। এবার কিন্তু তিনি সাব্বির আলীদের যে পুজো হচ্ছে সেই পুজোর দিকেও এগোচ্ছেন এবং সরেজমিনে জয়েন্ট সিপি তিনি কিন্তু আজকে চলে এলেন দক্ষিণ কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। তুমি দেখতে পাচ্ছ এখন তিনি সাব্বির আলীদের পুজো অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরীর ডে কলেজের যে পুজো সেই ডে কলেজের পুজোর কাছেও এসে পৌঁছলেন। ল কলেজ ঘুরে দেখে আসার পরে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কলকাতা পুলিশ কতটা সচেতন রয়েছে এই পুজোকে কেন্দ্র করে। যে মারাত্মক বিস্ফোরক অভিযোগ উঠেছিল সেই বিস্ফোরক অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করা এবং তারপর এখন কিন্তু খোদ জয়েন্ট কমিশনার তিনি এসেছেন এবং এসে কিন্তু ইন্সপেকশন করছেন পুরো ঘটনার। এবং সামগ্রিকভাবে এখানে চারু মার্কেট থানার যে আধিকারিকরা ছিলেন তাদের সাথে কথা বলে নিরাপত্তায় কোনো ফাঁক ফোকর আছে কিনা তা জিজ্ঞাসা করার চেষ্টা করে কথা বলার চেষ্টা করব আমরা। সব ঠিক আছে স্যার, নিরাপত্তা স্যার, নিরাপত্তা ওকে। আচ্ছা সুমন, আজকে পরিস্থিতি কোনোভাবে উত্তপ্ত হতে পারে এবং সেই জন্যই কি তিনি এই গোটা বিষয়টা একবার ঘুরে গেলেন, দেখে গেলেন? একেবারেই তাই খোদ জয়েন্ট সিপি তিনি এসে কিন্তু একেবারে পর্যবেক্ষণ করে গেলেন, খতিয়ে দেখে গেলেন সবটা এবং দুটো পুজো মণ্ডপে তিনি ঘুরলেন এবং ঘুরে তিনি বোঝার চেষ্টা করলেন যে কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা, কোথাও কোনো আশঙ্কা রয়েছে কিনা। সেই জায়গা থেকে তোমাকে দেখাতে বলবো এখানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট তাদের পুজো কন্ডাক্ট করছে। দুটো জায়গাতেই কিন্তু তিনি ঢোকেন এবং প্রবেশ করে পর্যবেক্ষণ করেন, অবজারভেশনে রাখেন এবং তারপর কিন্তু দীর্ঘক্ষণ এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজ এরিয়ায় কাটিয়ে পুলিশদের সঙ্গে কথা বলে নিরাপত্তাটাকে খতিয়ে দেখে কিন্তু তিনি চলে গেলেন। অর্থাৎ বলা চলে যেভাবে আর এখানে পর্যবেক্ষণে গোটা বিষয়টা খতিয়ে দেখার আগে, সেখানে প্রবেশ করার আগে তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে সুন্দরভাবে পুজো হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশে একটা পুলিশি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে সুন্দরভাবে পুজো হয়। এদিকে আরও একটি খারাপ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। সরস্বতী পুজোর সকালে এক গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে। সেই খবরের দিকে আমাদের নজর তন্নিষ্ঠা থাকবে, তার কারণ আজ সকাল থেকে দুর্ঘটনার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আমরা দেখেছি যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কিভাবে জয়েন্ট সিপি পরিদর্শন করলেন এবং সেখানে গিয়ে যাতে পরিস্থিতি কোনোভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই দিকটা খতিয়ে দেখলেন। আর এবার যে খবরটা আপনাদের দেখাবো তাহলে হরিণঘাটা স্কুলে সরস্বতী পুজোয় বাধা, হুমকি দিয়ে গ্রেফতার করা হয়েছে এক এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি পৌঁছে গেছেন এই মুহূর্তে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। সিএনএ প্রথম আপনারা পাবলিশ করেন, এর জন্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে ধন্যবাদ। রিপাবলিক সহ অন্যান্য সমস্ত চ্যানেল তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে। করবেই, এই লোকগুলোর মধ্যে এদের মধ্যে এতটুকু দেশপ্রেম নেই, এরা হিংসাত্মক আচরণ করে। এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে। আমরা হিন্দুরা জেগেছি, আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে। কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে। যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে, আমরা জোর করে ওখানে ঢুকতে চাইনি, কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে হিন্দু তার শক্তি দেখালো আজকে। না, আমাদের গ্রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করবেন। কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই, স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন, সেখানে আমন্ত্রিত ছাড়া যাওয়া উচিত নয়। স্কুলের একটা নিজস্ব সেনিটিটি আছে, সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল 2টো পর্যন্ত পঞ্চমী আছে,
আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। সেখান থেকে দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম। আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না। এই যে শাসক দলের মুসলিম নেতারা তারা যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত করছেন আর এখানকার পুলিশেরও বলিহারি, আপনারা ওই জিহাদিকে গ্রেপ্তার এখনো করেননি। আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনাড়ম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থা হবে। যদি কাল ব্যবস্থা না হয় 4 তারিখে অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন। বিরোধী দলনেতা আপনাদের সঙ্গে থাকবে। এই অধিকার আদায়ের লড়াই বাংলাদেশ থেকে উৎসাহিত হয়ে এই রাজ্যে যে মুসলিম লীগের সরকার আছে, এই সরকারটা হলো মুসলিম লীগ 2 সরকার। এই গুন্ডাদেরকে সাথে নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করছে। আমি এখনো শাসক দলে থাকা হিন্দুদের বলবো, চুরি চামারি করছেন করুন, হিন্দুত্বের সঙ্গে লড়তে যাবেন না। আমরা সবচেয়ে পুরনো ধর্ম যার আদি নেই অন্ত নেই, তার নাম হলো সনাতন। সনাতনকে মুছে ফেলতে পারেনি মোগলরা, পাঠানরা, হানাদাররা। সনাতনকে মুছে ফেলতে পারেনি বাবর সারা, জাহাঙ্গীররা, আকবররা, ঔরঙ্গজেবরা, আফজল খাঁরা, ইব্রাহিম লোদিরা, মোহাম্মদ ঘড়িরা আর মোহাম্মদ আলী জিন্নারা। আপনারা কোন ছাড়? আমরা লড়তে জানি, আমরা আমাদের ধর্মকে বাঁচাতে জানি। সব হিন্দু এক থাকবেন, কথা দিয়ে যাচ্ছি। উত্তরপ্রদেশেও এসব তথ্য যোগী বাবা আসার পরে এখন লঙ্কার ধোঁয়া শোকায় ওদের নাকে, আর উল্টো দিকে ঝুলিয়ে সোজা করে। এ বাংলাও তাই করব আমরা। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আলামিন মন্ডল, যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিন আপনি বাড়িতে থাকবেন না, কারাগারে থাকবেন। আপনার ট্রিটমেন্ট হবে, আপনার ট্রিটমেন্ট হবে। এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক 3টে ট্রিটমেন্টই আপনার সঙ্গে করা হবে। আপনি নিশ্চিন্ত থাকুন। স্বামী বিবেকানন্দের মাটি, শ্রী চৈতন্য দেবের মাটি, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের মাটি। এ মাটিতে গেরুয়া ধ্বজ উপরে থাকবে, জয় শ্রীরামের ধ্বনি থাকবে, হরি বলের মন্ত্র থাকবে, হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারিত হবে। তাই মাথায় একটা কথা রাখবেন, আজকে বেশি কথা বাড়াবো না। পুষ্পাঞ্জলি আপনারাও দেবেন আর প্রসাদ গ্রহণ করে বাড়ি যাবেন। আমি শুধু একটা কথাই আপনাদের বলবো, বাটেঙ্গা তো কাটেঙ্গে। বাঁটবেন না, ভাগ হবেন না। हमारा
নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তফসিলি, আমরা নানাভাবে বিভক্ত। আমরা মতুয়া সমাজ, আমরা রাজবংশী সমাজ, আমরা নমশূদ্র সমাজ, আমরা ইস্কন, আমরা ভারত সেবাশ্রম, আমরা আর্য সমাজ, আমরা নিগমানন্দ, আমরা লোকনাথ ব্রহ্মচারী, আমরা রামনারায়ণ রাম, আমরা ঠাকুর অনুকূল চন্দ্র। আমি এগুলো মুছে ফেলতে বলবো না, এগুলো রাখবেন, কিন্তু তার উপরে রাখবেন সনাতনী। সনাতনী দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, নগর উখড়ার হিন্দু, হরিণঘাটার হিন্দু। জয় জয় শ্রীরাম। सरस्वती माता की, सरस्वती माता की, श्री श्री पंचमी की, बाग देवी की। Cancer Healer Center, a new beginning.